সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামের বাসিন্দা প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য হোসেন আলীর বিরুদ্ধে গ্রামবাসীর কৃষিকাজে ব্যবহৃত সরকারি জমি দখল করে পুকুর নির্মাণের অভিযোগ উঠেছে। গোচারণ ভূমি দখল করায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছে গ্রামবাসী। এই ঘটনায় গ্রামের লোকজন হোসেন আলীর বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন। বিস্তারিত থাকছে সুনামগঞ্জ প্রতিনিধি এম আর সজীবের প্রতিবেদনে। 1952 থেকে 1953 সালে সেটেলমেন্ট জরিপে সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামের পাশের রতনশ্রী মৌজার 14 নম্বর জেএল এর 1503 ও 1540 দাগের প্রায় 3 একর জমি সরকারের নামে রেকর্ড হয়। পরবর্তীতে ওই জমি পলিতে ভরাট হয়ে যাওয়ায় গ্রামের লোকজন বৈশাখ মাসে বোরো ধান মাড়াই ও গবাদি পশু চড়ানোর কাজে ব্যবহার করতেন। কয়েক বছর আগে গ্রামের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য হোসেন আলী দলীয় প্রভাব খাটিয়ে ওই জমিগুলোতে পুকুর খনন করে মাছ চাষ শুরু করেন। এতে লালপুর গ্রামের লোকজন ধান মাড়াই ও গবাদি পশু চড়াতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন। তাই কৃষি কাজের প্রয়োজনে গ্রামবাসীর ওই জমি উদ্ধারে 25 আগস্ট লালপুর গ্রামের লাল মিয়া নিজে বাদী হয়ে জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই জায়গাটা আমরা শুরু সময় থেকে আমরা পূর্বপুরুষ থেকে শূন্য আইছি, এটা সরকারি খাস আছি। এটা পরে ফলিমারি পড়ছে, আমরা ধান সরাইছি। কতটুকু জায়গা? 1 একর শুনলো, আমরা শুনছি 4-5 খানি আর কি। এটার মধ্যে আমরা গরু চড়াইছি, তারপরে আমরা বিভিন্ন সময় খেলাধুলা করছি, গরু ঘাস খাইছে, বৈশাখী ধান মারাই করছে। এটা 16-17 সালে, 19 সালে সম্ভবত 19-18 সালে লালপুরে হোসেন আলী সাহেব তাই এটার পুকুর নির্মাণ করছে। প্রথম পুকুর খুঁজে পরে কিছুদিন বাধা আছে, পরবর্তীতে 2-3 দিন বন্ধ থাকার পরে উনি কিভাবে কি লিজ আনছে না কি আনছে, কিভাবে বাধা ছুড়াই আবার এটা পুকুরে রূপান্তরিত করছে। এখন তাই এটার মধ্যে মাছ চাষ করে। তাই বিগত 15 বছরের আওয়ামী লীগের প্রভাব খাড়াইয়া আমাদের গ্রামে হুবি একটা অত্যাচার জুলুম করছে। এক খাস জায়গায়, এই জায়গাটার মাঝে আমরা বাপদাদা ছোটোবেলা গরু বাছুর রাখতো, আমরাও চিয়ানো গরু বাছুর রাখছি। তাই নিয়ে জায়গাটা জোরভাবে যখন পুকুর করে তখন তাই আমরা গ্রামবাসী তার নিষেধ দেওয়ার পরে তাই না আওয়ামী লীগের প্রভাব হারায় কীভাবে যে এই জায়গাটারে তাই না আবার সংশোধন করে 2-4 দিনে বন্ধ আছেন কাজ, 2-4 দিন পরে আবার কাজ করে তাই পুকুরটা করছে। এই বাংলাদেশে যখন নতুন সরকার আইছে আমরা খুশি। সরকারের কাছে আমাদের আবেদন, এই জায়গাটা আবার পুনরায় হাট জায়গাটা যেভাবে আমরা গরু বাছুর চড়াইতে পারি, হাউরের ধান এ জায়গাটা লই দিয়ে আমরা বাড়িতে নিতে পারি, এমন সুযোগ সুবিধা যেমন আমাদের বাংলাদেশ সরকার করে দেয়, আমরা এই আশা করি সরকারের। এক সময় এই জায়গাটার মধ্যে বিল আছে, তাহার পরে এই জায়গাটার মধ্যে এই বালু ফল পইরা মনে করুন শ্বাস করছে, ওইরা আমরা হাইতাছে গরু বাছুর ছাড়তেছে, মুরগা মারবি আইতাছে যাইতাছে। এই জায়গাটার মধ্যে এখন মনে করুন হোসেন মেরা নেতা হয়ে আসে এই জায়গাটারে এখন মনে করি বুক করে হাইয়া কুকুর করছে। কুকুর করার পরে ওখান এমন করছে, একটা মুরগা মার্গি গরু বাছুর জায়গা লেগে দেয় না, জায়গা লেগে দেয় না, অত্যাচারি করে। আমরাও মনে করুন এই জায়গাটার মধ্যে পোষণ করে হাই ওখানে আমরা আগের মতো চাই। হোসেন বেড়া নেতা হোসেন বেড়া জায়গা বেড়া দল টল করে হাইতে হোসেন আলী হাইতে বেড়া আওয়ামী লীগের লিডার। এরপরে গোদার নদীর পাড়ে সরকারি বিল 1 একর 16 এ জায়গা বেড়া দখল করে পুকুর দিলাইছে, সরকারি জায়গা পুকুর দিলাইছে, ক্ষমতার বলে বেড়া পুকুর দিছে। যে পুকুরটা দেখতেছেন এই জায়গাটা ছিল বিল পরট হয়ে, সেটা একটা মাঠ হয়েছিল। এই মাঠটার মধ্যে গরু বাছুর চড়াইতো বা অনেকে খেলাধুলাও করছে। বৈশাখ মাস আইলে ধানও এখানে উত্তোলন করতো, লড়াছাড়ি করতো, মারাই দিত বা ধান লাইটা অনেকে শুকাইয়া নিছে। পরবর্তী 18 সালে না 19 সালে, এটা সঠিক আমার খেয়াল নাই, এখানে লালপুরের হোসেন আলী চাচা তাই না আওয়ামী লীগের একজন নেতা, তাই নিয়ে এটারে পুকুর খনন করার লাগে কাজকর্ম চালাইছে। তখন এলাকার মানুষ বা একটা বাধা সৃষ্টি হয়েছে, হওয়ার ফলে তো 2 দিন এখানে কাম বন্ধ আছিল। পরবর্তী যে কাজটা আবার কীভাবে যে করছে এটা আমরা জানি না, এটা এখন তাই নিয়ে বলতে পারবে যে কীভাবে যে কাজটা করছে। তবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা হোসেন আলী সরকারি জমি দখলের বিষয়টি নিশ্চিত করে জানান, সরকার চাইলে পুকুরকৃত জমিটি ফেরত দিতে পারেন। এটা হইল 1503
1503, 1502ও আমার, 1504ও আমার, 1505ও আমার। আর খাস জায়গা এখন এটা কত লাগে? হার জায়গাটা হইলো 1503। হ্যাঁ 1503 এটা আমার মার নামে আমরা কুবলত বন্দোবস্ত আনছিলাম। কুবলতরা ফাইতেছি না, আমি হুজ্জা বাইর করতামলে আপনারা অবগত করবো। বাইরে যদি না করতাম পারি, এটা পূর্বের থেকেও আমি কইছি এটা সরকারি হাঁস, ওহনো কোনো হাঁস আমি কোনোদিন জোর পাবো না। আমার আগে যারা দহলে আছেন এরার কাছ থেকে আমি হাঁস জায়গা কিনা লাগছি, আমার লেগড়ে হাঁসে কিনা লাগছি, আমি ওখানেও আছি, আগেও ছিলাম, আমার আগের মালিকরাও আছেন। এখন যদি খাস জায়গা এটা প্রমাণিত কিতা করবা? হাঁস জায়গা প্রমাণিত হইলে যদি সরকার আমার আবার বন্দোবস্ত দিয়ে আমি হেসারত দিয়ে আনতে রাজি, যদি সরকার মনে হতে না দিত না আমি ছেড়ে দিত রাজি। সরকারি জমি দখল করে গ্রামবাসীর দুর্ভোগ সৃষ্টির বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী অভিযোগের সত্যতা নিশ্চিত করেও জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার রতনশ্রী মৌজায় খাস জমি শ্রেণী পরিবর্তন করে মাছ চাষ করছে মর্মে আমরা একটা অভিযোগ পেয়েছি। এটি আমরা অভিযোগটি তদন্ত করে দেখব। তদন্ত করে যদি শ্রেণী পরিবর্তন করে মাছ চাষের বিষয়টি সত্যতা পাওয়া যায়, তাহলে আমরা আইন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আমরা আবেদনটি পেয়েছি সম্প্রতি, এটি তদন্ত করা হবে। তদন্ত করে তদন্ত রিপোর্ট অনুসারে আমরা আইন